আল্লাহর জাতের কসম কেটে বলি, আল্লাহর উলুহিয়াতের কসম কেটে বলি, ও বাজান, আপনি অসুস্থ হয়ে গেছেন, আল্লাহর কোরআনটারে আপনি বুকে হাতের মধ্যে নেন, হাতে নিয়ে বুকের মধ্যে লাগান, লাগায় একটা বার বুকের সাথে এইভাবে লাগায় চাপ দিয়া সুন্দর করে ধরেন, দেখবেন আপনি এমন অনুভব করবেন যেমন আপনার শরীরে কোনো রোগই হয় নাই। ট্রাই করে দেখেন, পরীক্ষা করে দেখেন। ও বাজান, আল্লাহ পাক এমন ওষুধ আল্লাহ এই কোরআনের মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমানদার, যারা আমি আল্লাহর দ্বীন শিক্ষা গ্রহণ করলো, আল্লাহ বলেন উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলম দিয়েছি তার মর্যাদা আমি আল্লাহ জমিনে বাড়ায়া দিছি। এত আস্তে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইলম ওয়ালাদের মর্যাদা আল্লাহ শুধু জমিনের মধ্যে বাড়ায়া দেন তা নয়, আল্লাহ পাক মরণের পরেও আল্লাহ পাক এদেরকে সুপারিশ করার জন্য বিশেষভাবে আল্লাহ পাক তাদেরকে একটা পারমিশন দিয়া দেয়। কি পারমিশন দিবে? তুশাফা শাফাআতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহটা ফেকেট করে লাইছেন, বাজ্যে কইবেন নাকি? জোরে কর না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যখন আল্লাহ পাক সিংহাসনে বসবেন, আল্লাহ পাক সর্বপ্রথম সিংহাসনের মধ্যে বসবেন, আল্লাহ পাক তখন প্রথম বসেই আল্লাহ বলবেন, ইয়া মা'শারাল উলামা। এর আগের হাদিস, ইদা কা'আদা আলা কুরসিয়িহি লিকাযাইহি ইয়া মা'শারাল উলামা। আল্লাহ যখন সিংহাসনে বসবেন, বসার সাথে সাথে সর্বপ্রথম একটা আওয়াজ দিয়ে বলবে, ও উলামায়ে কেরাম, বিচার করব পরে, যারা আমি আল্লাহর দ্বীন গ্রহণ করছো তোমরা কোথায়? তোমরা একত্রিত হয়ে যাও, আমি আল্লাহ বিচার তোমাদেরকে জান্নাতের মালিক বানায় তারপরে আমার বিচার কার্য শুরু করব। বলেন না সুবহানাল্লাহ। কি বিচার কার্য শুরু করবেন? তার আগে আল্লাহ বলবেন, আল্লাহ পাক নবীজি বলেন, ইয়া মা'শারাল উলামা ইন্নী লাম আযা ফীকুম ইলমি লিউআযযিবাকুম ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি। আল্লাহ বলবেন, ও উলামায়ে কেরাম, আমি আল্লাহ তোমাদেরকে আমার কোরআনের নূর দিয়েছিলাম, আজকে কিয়ামতের ময়দানে তোমাদেরকে শাস্তি দিব, আযাব দিব, এই জন্য আমি তোমাদেরকে ইলম দেই নাই। লিউআযযিবাকুম, আযাব দিব এই জন্য দেই নাই। ফাকাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করব না, তোমরা জান্নাতের মালিক হয়ে যাও। মুসলমান, বুখারী শরীফের মধ্যে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা আল কুরআন ওয়া আমিলা সালিহান উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বলেন, উম্মত, যে মুসলমান আল্লাহর কোরআন জমিনের মধ্যে তেলাওয়াত করছে, আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করছে, সেই অনুযায়ী আল্লাহর কোরআন অনুযায়ী জমিনের মধ্যে আমল করছে, সরওয়ারে দু আলম বলেন, জানো কাল কিয়ামতের ময়দানে উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার মা বাবার মাথার মধ্যে নূরের টুপি পরায়া তার ইজ্জতি বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ।
আজকে সেই কোরআন থেকে আমরা বহু দূরে সরে গেছি। এই জন্য এতটুকু যে আলোচনা আমি করলাম আপনাদের সামনে, আওয়াজ করে বলেন তো, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এত আসতে বললেন কেন? আসেনি না নাই? কোরআন শিক্ষা দিতে হবে। আপনি যদি কোরআন শিক্ষা না দিয়ে জাগতিক শিক্ষা দেন, আপনার সন্তান নাস্তিকে রূপান্তরিত হবে, ঠিক কিনা বলেন? আপনার মেয়েকে কোরআন শিক্ষা দিতে হবে। আপনার সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দিতে হবে। যদি আপনি শিক্ষা দিতে পারেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে সেই মর্যাদায় ভূষিত করবেন। আর যদি শিক্ষা ওইভাবে না দেন, তাহলে বর্তমান নারী কমিশনের নামে যেই সমস্ত নারীবাদীরা দেহ ব্যবসা করার জন্য, দেহ ব্যবসায় লাইসেন্স দেওয়ার জন্য ডক্টর ইউনূস সাহেবের কাছে যেইভাবে আরজি পেশ করতেছে, ও মুসলমান, আপনার মেয়ে আমার মেয়েও সেদিন বেশি দূরে নয়, এই যৌনচারিতার জন্য মাঠে নামবে আর দেহ ব্যবসার লাইসেন্স দেওয়ার জন্য আবেদন করবে। এই জন্য পরিষ্কার কথা হলো, যেই সমস্ত পতিতা মেয়েরা নারী কমিশনের নামে সরকারের কাছে লাইসেন্স চেয়ে আবেদন পেশ করছে, অনতি বিলম্বে এটাকে বাতিল করে এই সমস্ত মেয়েদেরকে, নারীদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে, ঠিক কিনা বলেন? আমরা চাই কি চাই না? বলেন না, চাই কি চাই না? ও মুসলমান, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। যদি কোরআনের শিক্ষা থাকতো, এই নারীবাদীরা নিজের ইজ্জতকে একজনের সামনে প্রদর্শন করতে পারতো না, নিজের শরীরকে একজনের সামনে প্রদর্শন করতে পারতো না। এটা হইছে তার একমাত্র কারণ হইল তার কাছে দ্বীনের কোনো শিক্ষা নাই, ঠিক কিনা বলেন? মুসলমান, শাহ আব্দুল আজিজ হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য মাদ্রাসায় যায় আল্লাহর তৈরি নূরের ফেরেশতারা, রেদা আল্লি তালিবুল ইলম, তালিবুল ইলমের সন্তুষ্টির জন্য নিজেদের নূরের তৈরি ডানা ছাত্রদের পায়ের নিচে বিছায়া দেয়। বলেন না সুবহানাল্লাহ? এটার বাস্তব চিত্র শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি থেকে প্রমাণ পাওয়া গেছে। মুসলমান, দারুল উলুম দেওবন্দের সন্তান আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি রে মুসলমান, একদিন ক্লাসের মধ্যে যাইতে দেরি হয়ে যায়। উস্তাদ জিজ্ঞেস করলো, এ আব্দুল আজিজ, শুনো, এত দেরি হওয়ার কারণটা কি আমাদেরকে বলো। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলতে আরম্ভ করছেন, হুজুর, আপনারা বললেন জানাহাই রেজা আল্লি তালিবুল ইলম, তালিবুল ইলমের সন্তুষ্টির জন্য নূরের ফেরেশতারা পায়ের নিচে ডাকনা বিছায়া দেয়, তার পাখা বিছায়া দেয়। হুজুর, আজকে বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পর আজকে যে মাদ্রাসায় আসবো নিজে পণ করলাম, যত সময় পর্যন্ত
আমি নূরের ফর, নূরের পাখা না দেখব, তত সময় পর্যন্ত ঘর থেকে কদমটা সামনে রাখবো না। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, এই অবস্থা হওয়ার পর আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মুসলমান হঠাৎ করে নজর করে দেখে ঘরের দরওয়াজা থেকে শুরু করে বিশাল একটা লম্বা লাইন, পাখির মতন বিশাল ডানাওয়ালা লাইন ধরে দাঁড়ায় গেছে। একটা পাখির ডানা সামনের দিকে এইভাবে মাটির নিচে বিছায়া দিছে। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন এটা আল্লাহর তৈরি নূরের ফেরেশতার কোনো ডাক না হবে। এ মুসলমান, এইভাবে একটার মধ্যে কদম দেওয়ার পরে আরেকটা দিয়া দিছে, আরেকটার কদম দেওয়ার পরে আরেকটা দিয়া দিছে। এইভাবে করে করে মুসলমান মাদ্রাসা পর্যন্ত চলে গেছে, যার কারণে যাইতে দেরি হয়ে গেছে। হুজুর বলতেছেন, এ আব্দুল আজিজ, জানো এটা ছিল আল্লাহর পক্ষ থেকে নূরের ডাক না, ফেরেশতা নূরের ফর তোমার পায়ের নিচে বিছায়া দিছে, যার কারণে তুমি এটা পাখি দেখছো, আসলে পাখি না, তা আল্লাহ পাক ফেরেশতা রূপে, ফেরেশতাদেরকে পাখির রূপে তোমার পায়ের নিচে নূরের ডানা বিছায়া দিছে। ও মুসলমান, এই জন্য আপনার সন্তানদেরকে আলেম বানাইতে হবে, আপনার সন্তানকে আল্লাহর কোরআনের শিক্ষা দিতে হবে। কিয়ামতের ময়দানে আপনার কোনো আমল যখন পাবেন না, এ সন্তান আপনার জন্য সুপারিশ করবে। এ বাজান, ও যুবক, হাদিসের মধ্যে আসছে একটা সন্তানকে যদি আলেম বানায়, আর সন্তান বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এ বাবা বিদায় হওয়ার সাথে সাথে গোসল করায় যখন সামনে রাখে আল্লাহ পাক এ সন্তান বাবার জানাজার নামাজ পড়ানোর জন্য যখন সামনে দাঁড়ায় যায়, আল্লাহ পাক বাবার যত গুনাহ আছে আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দেয়। সব গুনাহ আল্লাহ মাফ করে। এই জন্য আপনার সন্তানদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দিতে হবে। আর কোরআন এমন এক কিতাব, আপনি যত পড়বেন ততই আল্লাহ আপনার আমল নামায় শুধু নেক লিখে দিবে। সুবহানাল্লাহটা জোরে বলেন না সুবহানাল্লাহ। মান কারা আল কুরআন হারফাম মিন কিতাবিল্লাহ, মান কারা আল কুরআন হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিহি আশরু আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার উম্মাহ শোনো, যে মুসলমান আমি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করবে, এক অক্ষর তেলাওয়াতের কারণে আমার আল্লাহ পাক সাথে সাথে তার আমল নামায় 10টা করে নেকি দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম, এর উম্মত জানো আলিফ লাম মিম আমি এটা এক অক্ষর, আমি নবীজি এই কথা বলি না, বরং বলি বাল আলিফুন হারফুন, আলিফ এক অক্ষর, ওয়া লামুন হারফুন, লাম এক অক্ষর, ওয়া মিমুন হারফুন, মিম এক অক্ষর। যেই উম্মত আলিফ লাম মিম আল্লাহর কোরআন থেকে এই আয়াতটা তেলাওয়াত করলো, 3 10 30টা নেকি আমার আল্লাহ তার আমল নামায় দিয়া দিল। বলেন সুবহানাল্লাহ। মুসলমান,
আল্লাহর কাছে গ্রান্টেড মানুষ হইতে হলে আল্লাহর কোরআনকে শিখতে হবে, কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে হবে। এ মুসলমান, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি যার জিন্দেগিতে আল্লাহরে 100 বার স্বপ্ন যুগে আল্লাহরে স্বপ্নে দেখছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়বার দেখছেন? 100 বার। আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এমন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল, স্বপ্ন যুগে আমার আল্লাহকে 99 বার দেখে আল্লাহকে দেখে উনি নিজে আল্লাহর সান্নিধ্য লাভ করছে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, ইমাম আহমদ ইবনে হাম্বল 99 বার দেখার পর 100 বার যেদিন কোরআন হয়ে যাবে, স্বপ্ন যুগে আল্লাহরে বলতে আরম্ভ করছে, আল্লাহ মা আহসানু বিতুরুকি ইলাইয়া, প্রভু গো আপনার নিকটবর্তী বান্দা হওয়ার রাস্তা কোনটা? এমন কোন আমল আছে যে আমলটা করলে কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর জান্নাতের মালিক হতে পারবো? আমার বাইরা রে, এই কথা বলার পরে আল্লাহ পাক স্বপ্ন যুগে বলতে আরম্ভ করছে, বিতিলাওয়াতিল কোরআন। বলেন আল্লাহু আকবার। মুসলমান বাইরা রে আমার, আহমদ ইবনে হাম্বল কান্না ডাক দিয়ে বলে, জমানার ইমাম, আমি আল্লাহর কোরআন যে মুসলমান, যে মানুষ যত বেশি করে পড়বে তত বেশি আমি আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে মরণের সাথে সাথে আমি আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল বলেন, আল্লাহ বুঝলাম তেলাওয়াত করলে আপনার নিকটবর্তী হওয়া যাবে, বিফাহমিন আও বেলা ফাহমিন, বুঝে তেলাওয়াত করলে আপনার নিকটবর্তী হওয়া যাবে, না না বুঝে তেলাওয়াত করলে আপনার নিকটবর্তী হওয়া যাবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন, জমানার ইমাম, বুঝে তেলাওয়াত করলে যতটুকু নিকটবর্তী হবে, না বুঝে তেলাওয়াত করলেও ততটুকু নিকটবর্তী হবে। আমি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগায়া আমার কোন বান্দা কবরে আসতে দেরি, আমি আল্লাহ পাক আমি আল্লাহর জান্নাতের মালিক বানাইতে তারে একটা সেকেন্ডও দেরি করব না। वो ज़माने में मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, और हम खार ज़लील है तारिके कुरआन होकर। তারা ইজ্জতওয়ালা হয়েছে আল্লাহর কোরআনকে বুকের মধ্যে ধারণ করে, ঠিক কিনা বলেন? আর আজকে আমরা মুসলমান অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত হচ্ছি, তার একমাত্র কারণ হলো মুসলমান আজকে আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনকে বুকের মধ্যে জায়গা দিতে হবে। ও বাজান, ও যুবক, আপনি কোরআন পড়তে জানেন না? অনেকে এমন আছে, অনেকে বলে কিন্তু কোরআন না বুঝে পড়লে বলে কোনো সওয়াব নাই। নাউজুবিল্লাহ কন্যা কা। কোরআন বুঝে তেলাওয়াত করলে যেমন সওয়াব, না বুঝে তেলাওয়াত করলেও তেমন সওয়াব। সুবহানাল্লাহ। যারা বলে না বুঝে তেলাওয়াত করলে কোনো সওয়াব নাই, এটা বলে সুপরিকল্পিত ভাবে যে জাতিকে আল্লাহর কোরআন থেকে দূরে সরানোর জন্য ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা বলে? এটা পরিষ্কার। আপনি যদি এই কথা বলেন আল্লাহর কোরআন না বুঝে তেলাওয়াত করলে কোনো সওয়াব হবে না, আমি আপনাকে জিজ্ঞেস করব, হুরুফে মুকাত্তাআত আল্লাহর কালামের মধ্যে কিছু আয়াত এমন আছে যে আয়াতের ব্যাখ্যা পৃথিবীর কোনো মানুষ জানে না। সমস্ত মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করতে করতে শেষ পর্যন্ত যায় বলছে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এটার ব্যাখ্যা, এটার মুরাদ, এটার শব্দের তর্জমা অর্থ কেবল আল্লাহই জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। তাহলে এটার ব্যাখ্যা কি করবেন? যেমন আলিফ লাম মিম, যেমন আছে
আরো অনেক আছে, আইন সিন, কাফ হা ইয়া আইন সিন, এই হরফের কোনো ব্যাখ্যা দুনিয়ার কোনো মুফাসসিরিনে দিতে পারে নাই। তাহলে কি বুঝলেন? বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, ইয়াতাতাউল কুরআন লাহু আজরান। আল্লাহর কোন বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তুতলায়া তুতলায়া মানে ঠেকে ঠেকে তেলাওয়াত করে, পড়তে জানে না কিংবা অর্থ বুঝে না, কিন্তু পড়ার জন্য চেষ্টা করে, নবীজি বলেন, বুখারীর হাদিস, নবীজি বলেন লাহু আজরান, আল্লাহ তারে 2টা সওয়াব সাথে সাথে দান করে। একটা হইল পড়তে জানে না, পড়ার চেষ্টা করতেছে, আর একটা হইল সে যে পড়ার জন্য আল্লাহর কোরআনকে বুকের মধ্যে হাতে নিয়ে নিছে। 2টা কারণে আল্লাহ এই 2টা সওয়াব তার আমল নামায় দিয়া দেয়। মুসলমান, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি রে মুসলমান, বাবা গো, আপনি আমি কবরের যাত্রী হয়ে গেছি, আল্লাহর কোরআনকে কোনোদিন বুকের মধ্যে নিলাম না, আল্লাহর কোরআন হাতের মধ্যে কোনোদিন নিলাম না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর কোরআনকে কোনোদিন বছর যায়, দিন যায়, সপ্তাহ যায়, আল্লাহর কোরআনকে কোনোদিন বুকের মধ্যে নিয়ে আমি পড়তে জানি না, কোনোদিন তো কোরআনটারে হাতের মধ্যে নিলাম না। জানো গো, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির অবস্থা এমন হইছে, এ মুসলমান, একদিন ইমাম গাজ্জালী আল্লাহু আকবার নামাজ, এশার নামাজ পড়ে ঘুমায় গেছে। ঘুমানোর পর আল্লাহু আকবার, স্বপ্ন যুগে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, স্বপ্ন যুগে জমানার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। মুসলমান, স্বপ্ন যুগে আল্লাহ পাক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কে বলতে আরম্ভ করছে, জমানার ইমাম রে, আমার একটা মাহবুব বান্দা অমুক জায়গাতে মারা গেছে, জানাজা দেবার মতন কোনো মানুষ নাই, আল্লাহু আকবার, গোসল করাইবে এমন কোনো মানুষ নাই। এ জমানার ইমাম, তাড়াতাড়ি করে যা, ওই এলাকার মধ্যে যায়া আমার মাহবুব বান্দাটারে জানাজার নামাজ পড়ায়া আল্লাহু আকবার কবরের মধ্যে রাইখা চলে আ। এ মানহাল ইসলামিয়া রিসার্চ সেন্টারের মধ্যে সন্তান দেনেওয়ালা আমার যুবকের দলেরা, আমার আব্বারা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার স্বপ্নে দেখার পরে এলাকায় চলে গেছে। ফজরের নামাজ পড়ার পর হাঁটতে হাঁটতে আল্লাহর দেওয়া স্বপ্ন দেখায় রাস্তায় উনি চলতে আরম্ভ করছে। মুসলমান ভাইরা রে আমার, এক পর্যায়ে এলাকার মধ্যে প্রবেশ করার পর নজর করে দেখে আল্লাহু আকবার, মানুষগুলা কাঁদতে আরম্ভ করছে, মানুষগুলা কান্দে, গোসল করানোর মতন কোনো মানুষ নাই, জানাজার নামাজ পড়াইবে এমন কোনো মানুষ নাই। আমার বাইরা রে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার এই জায়গার মধ্যে যায়া আল্লাহু আকবার এই ব্যক্তিরে সুন্দর করে গোসল করাইছে। যেই মুহূর্তে গোসল করায়া খাটিয়ার মধ্যে রাখছে, নজর করে দেখে আমার আল্লাহ পাক এই বান্দার চেহারা দিয়া নূর চমকায়া দিছে, বলেন সুবহানাল্লাহ। हरा गुंबदी जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, न इतना वो जियादा चांद तारू अपनी रंगत पर मेरे आका को देखोगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, हरा गुंबदी जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। বলেন আল্লাহু আকবার।
মুসলমান, এই অবস্থা যখন হয়ে গেছে, আল্লাহর বান্দার চেহারা দিয়া নূর চমকাইতে আরম্ভ করছে। আমার বাইরা রে, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ঝর্ণার মতন চোখের পানি ছাড়তে আরম্ভ করছে। মুসলমান বাইরা রে আমার, এই অবস্থা হবার পর আল্লাহু আকবার জানাজার নামাজ যখন পড়ায়া আমার বাইরা রে আল্লাহর বান্দাটারে কবরের দিকে নিয়ে গেছে। নজর করে দেখে, কবরের কাছে যাওয়ার পরে দেখে এই বান্দার কবর থেকে আসমানের মালিক আল্লাহ পাক মেশকে আম্বরের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এ মুসলমান, মেশকের ঘ্রাণ যখন বাহির হয়ে গেছে, মুসলমান ভাইরা রে আমার, জামানার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার কবরের মধ্যে নামছে। কবরের মধ্যে নামার পর নজর করে দেখে আমার আল্লাহ, এই আল্লাহর বান্দার কবরের মধ্যে এত সুন্দর সুন্দর ফুল বাহির করে দিয়েছে, যেই ফুল দুনিয়ার কোনো ফুলের সাথে সম্পৃক্ততা নাই, দুনিয়ার ফুল তার কাছে তুচ্ছ হয়ে যাবে। মেশকের ঘ্রাণ বাহির হয়ে গেছে। ও মানহাল ইসলামিয়া রিসার্চ সেন্টারের আজকের মজমার মধ্যে আসনেওয়ালা আমার আব্বা, এই অবস্থা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি যখন দেখছে, আমার বাইরা রে ইমাম গাজ্জালীর চোখ দিয়া ঝর্ণার মতন পানি পড়তে আরম্ভ করছে। মুসলমান বাইরা রে আমার, চোখের পানি ছাড়ে একটা বাবা সন্তানটার যেমন করে বুকের মধ্যে নেয়, ইমাম গাজ্জালী এই সন্তান, এই মানুষটারে আল্লাহু আকবার বুকের মধ্যে নিয়া কবরের মধ্যে রাইখা, আল্লাহু আকবার কবরের মধ্যে মাটি দিয়া, আল্লাহু আকবার ঝর্ণার মতন চোখের পানি ছাড়ে, কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাইতে আরম্ভ করছে। বাড়ির দিকে যায়া আল্লাহু আকবার পর্দার আড়াল থেকে সালাম দিতে আরম্ভ করছে। আসসালামু আলাইকুম, বাড়ির মধ্যে কেউ আসনি গো, আমার সালামের জবাব দাও, দুই একটি প্রশ্ন করব, প্রশ্ন করে আমি আমার বাড়ির মধ্যে চলে যাব। মুসলমান ভাইরা রে আমার, ঘর থেকে আওয়াজ আসছে, মহিলা ডাক দিয়ে বলে, তুমি কে, কোথায় থেকে আসছো, আমার সালাম দিয়েছো? ওয়ালাইকুমুস সালাম, কি প্রশ্ন করবা তুমি করো। আমার বাইরা রে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলে, মাগো আমার প্রশ্নটি হলো, আমার প্রশ্ন হলো, আপনি বলেন যে মানুষটা মারা গেছে, এই মানুষটা আপনার কি হয়? হে মুসলমান, মহিলা বলতে আরম্ভ করছে, সে আমার স্বামী হয়। বুঝতে পারছি, মাগো আপনার পায়ে ধরে বলি, আপনার হাতে ধরে বলি, ওগো আম্মাজি আমার একটি কথা বলেন না, এমন কোন আমল করছে যে আমলের কারণে আপনার স্বামীর চেহারা দিয়ে আল্লাহ পাক নূর চমকায়া দিছে? এমন কোন আমল করছে গো যে আমলের কারণে আপনার স্বামীর কবর থেকে আল্লাহ মেশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে? এমন কোন আমল করছে রে মা যে আমলের কারণে আপনার স্বামীর কবরের মধ্যে সুন্দর করে ফুল উদ্ভাসিত হয়ে গেছে? আমার বাইরা রে এই কথা বলার পরে মহিলা বলতে আরম্ভ করছে, বাবা গো জানা নাই আমার স্বামী এমন কোন আমল করছে, আমার স্বামীর আমলের খবর এই ব্যাপারে আমার কোনো ধারণা নাই, কিন্তু ইমাম একটা আমলের কথা আমি জানি। ইমাম গাজ্জালী বলে, মা সে আমলের কথাটা আমারে একটু বলে দাও, আমার মন চাই গো এই লাশটা যদি আপনার স্বামীর না হইয়া আমি ইমাম গাজ্জালীর লাশটা হয়ে যাইতো, এমন হইতে পারে এই লাশের কারণে আল্লাহ পাক হয়তো আমার জান্নাতের মালিক বানায়া দিত। মুসলমান ভাইরা রে আমার, ইমাম গাজ্জালী বলে, মা সেই আমলের কথাটারে আমারে বলো। এরে মুসলমান, মহিলা বলতে আরম্ভ করছে, ইমাম আমার স্বামী মসজিদের মধ্যে কোনোদিন যায় নাই, মাদ্রাসার মধ্যে কোনোদিন যায় নাই, আল্লাহর কোরআনকে শিক্ষা গ্রহণ করবে কোনোদিন মাদ্রাসার বারিন্দার মধ্যেও যায় নাই। এ জমানার ইমাম একজন আলিমের জবান থেকে শুনছে, আল্লাহর কোরআন পড়লে পড়লে সব, তাকাইলে সব, দেখলে সব, হাতাইলে সব, শুনলে সব, শুনাইলেও সব, আল্লাহু আকবার বুঝলে সব, বুঝাইলেও সব। আমার স্বামী প্রতিদিন
এই হাদিসটা শোনার পর থেকে আমার স্বামী কোরআন পড়তে পারে না। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আল্লাহু আকবার সুন্দর করে কোরআনটা হাতের মধ্যে নিয়া দেওয়ালটার সামনে রাইখা দেওয়ালের উপরে আমার আল্লাহর কোরআনকে রাইখা শাহাদত আঙ্গুলি দিয়া বলতো, শাহাদত আঙ্গুলি দিয়া হাত আটাইতো আর বলতো হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি। দুনিয়ার কোন মালিকের কালাম না। এ মুসলমান, আওয়াজ করে বলেন না আল্লাহর কোরআনের মালিক হলেন যিনি, আওয়াজ করে বলেন না তিনি হলেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন না তিনি কে? মুসলমান ভাইরা রে আমার, ইমাম বলতে আরম্ভ করছে, রে মা আর কোন আমল আছে তাড়াতাড়ি করে বলো। মা বলতে আরম্ভ করছে, এটাই বলতো আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের দিকে হাতটা আটাইতো, বুকের মধ্যে নিয়ে আল্লাহর কোরআনরে চুম্বন করতো আর কাঁদতো, হায়রে আল্লাহর কোরআনরে পড়তে পারি নাই, আল্লাহর কোরআনরে বুঝতে পারি নাই। এই কথা বলে চোখের পানি ফালাইতো। আর শেষবার চোখের পানি ফালাইতে ফালাইতে এই তো যেদিন রাতে মারা যাবে, কোরআনটা পড়তে পড়তে কাঁদতে কাঁদতে হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চোখের পানিগুলা কোরআনের মধ্যে পড়ছে। আমার মন বলে আমার আল্লাহ আমার স্বামীর চোখের পানিটারে আল্লাহর কোরআনের জন্য আতর বানায়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। হে মুসলমান, এই কথা বলার পরে ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলে, মাগো আর বলতে হবে না, বুঝতে পারছি গো, আপনার স্বামীর এই আমলের কারণে আমার আল্লাহ আপনার স্বামীর কবরকে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মালিক বানায়া দিছে। ও বাজান, ও আব্বা, এ কোরআনটা আমরা ছাইরা দিছি, এ কোরআন থেকে আমরা দূরে সরে গেছি, এ কোরআন থেকে আমরা সরে গেছি, এ কোরআন থেকে আমরা আজকে বহু দূরে চলে গেছি। ও বাজান, আওয়াজ করে বলেন না, এ কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? এত আস্তে বললেন, জোরে বলেন না বাজান, আছে না নাই? পড়ার দরকার আছে। যদি দরকার হয় পড়বো। পৃথিবীতে তিনটা জিনিস বুঝার দরকার নাই, তাকাইলেই আল্লাহ সওয়াব দান করে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো আন-নাজরু ইলা বাইতিল কাবা। কাবা শরীফের কালো গিলাফের দিকে যে মুসলমান যত বেশি তাকাবে, বুঝার দরকার নাই, কালো গিলাফ থেকে আল্লাহ পাক বাল্বের মতন নূর আপনার সিনায় আল্লাহ ঢুকায় দিবে। যত সময় তাকায়া থাকবে, আল্লাহ পাকের নূরের ফেরেশতার মাধ্যমে অনবরত আপনার আমল নামায় শুধু নেক আর নেক লিখে দিবে। 2 নম্বর হইল আন-নাজরু ইলা ওয়ালিদাইন। মা বাবার চেহারার দিকে তাকাইবেন, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে সব লিখে দিবে। বুঝার দরকার নাই, যত তাকাবেন ততই আল্লাহ আপনার আমল নামায় সব দিয়ে দিবে। ও মুসলমান, আল্লাহু আকবার। মা বাবার চেহারার রংটা সুন্দর না সুন্দর না, মা বাবার চেহারাটা এমন, মা বাবার চেহারাটা কালো ডেগের তলি ফেস, এটার মতন বুঝার দরকার নাই। এক সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, একবার তাকালে কি হবে? আল্লাহর হাবিব বলেন, নেক নজরে মায়ের চেহারার দিকে একবার তাকালে আল্লাহ পাক তার আমল নামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো বারবার তাকাইতে মন চায়, বারবার তাকাইতে মন চায়, কি করব? আল্লাহর হাবিব বলেন, যতবার তাকাবে তত মকবুল হজের সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দিয়া দিবে। ও মুসলমান, আর 3 নম্বর আমার মাহাসিল যেটা, সেটা হলো 3 নম্বর হলো আন-নাজরু ইলাল কুরআন। কোরআনের কালো অক্ষরের দিকে আপনি বুঝেন না, কালো অক্ষরের দিকে যত তাকাবেন আল্লাহ পাক তত ফেরেশতার মাধ্যমে আপনার আমল নামায় নেক লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জাতের কসম কেটে বলি,
আল্লাহর উলুহিয়াতের কসম কেটে বলি, ও বাজান, আপনি অসুস্থ হয়ে গেছেন, আল্লাহর কোরআনটারে আপনি বুকে হাতের মধ্যে নেন, হাতে নিয়ে বুকের মধ্যে লাগান, লাগায় একটা বার বুকের সাথে এইভাবে লাগায় চাপ দিয়া সুন্দর করে ধরেন, দেখবেন আপনি এমন অনুভব করবেন যেমন আপনার শরীরে কোনো রোগই হয় নাই। ট্রাই করে দেখেন, পরীক্ষা করে দেখেন। ও বাজান, আল্লাহ পাক এমন ওষুধ আল্লাহ এই কোরআনের মধ্যে রেখা দিছে। ও মুসলমান, আল্লাহর কোরআনকে কেউ যদি বুকের মধ্যে জায়গা দেয়, আল্লাহ পাকের রহমতের চাদর দিয়া আল্লাহ পাক বেষ্টনী করে আল্লাহ পাকের কুদরতি কুলের মধ্যে নিয়ে আল্লাহ পাকের কুদরতি ঠোঁট দিয়ে বান্দার কপালে চুমা খাইতে থাকে। এই জন্য আল্লাহর কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? এত আসতে বললেন কেন? আসেনি না নাই? কোরআন পড়বো, কোরআন পড়াবো। ও বাজান,